এটা বালটালের সকাল। এখন আমরা সকালে রওনা দিচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে। কাল দর্শন হয়ে গেল, আজ এখন বালটালের সকালে কি সুন্দর মেঘ ঘুরে বেড়াচ্ছে পাহাড়ের মাঝে। এবার এখন গাড়িতে ব্যাগ রেখে আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা দেব। আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল যাব, থাজিয়াস গ্লেশিয়ার যাব। আর এই ভিডিওটাতে জানি না ধরা পড়ছে কিনা, একটা মুখ দেখা যাচ্ছে, দেখুন স্পষ্টভাবে। হর হর মহাদেব। স্বর্গে রয়েছি, ওপরে কিরকম মেঘ ঘুরছে। গুড মর্নিং সবাইকে ফ্রম বালটাল। এখন শ্রীনগর, শ্রীনগর না সরি সোনমার্গ। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। আমাদের গ্রুপের সবাই এখানে সবাই আমাদের গ্রুপের এনারা। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি এর আগে কোথাও দেখিনি। সত্যি মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে স্বর্গের রাস্তা দিয়েই যাচ্ছি। চোখের সামনে মেঘকে ঘুরে বেড়াতে দেখে মনে হচ্ছিল যেন হারিয়ে যাই এই মেঘের মধ্যে আর পাহাড়ের মধ্যে, আর ফিরবো না বাড়িতে। মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। সত্যিকারের এই পথটা যদি শেষ না হতো তাহলে সত্যি কী যে ভালো হতো। এখানে আরও থাকতাম, পাহাড়ে আর মেঘের মধ্যে ঘুরে বেড়াতাম। এত মেঘ ঘুরছে, এত মেঘ ঘুরছে, কিন্তু তাও কি অপরূপ সৌন্দর্য না লাগছে এই রাস্তাটা, তাই না? আর কার্গিল ওয়ার মেমোরিয়ালে যেতে গেলে লাদাখের ওয়ে হয়ে যেতে হয়, লাদাখের রোড ধরে। তো লাদাখের রোড তো আমরা সবাই জানি অপরূপ সৌন্দর্য, ড্রাই পাহাড় থাকে। দেখো কিছু কিছু জায়গায় তোমার গাছপালা মিশ্রিত পাহাড়, আবার কিছু কিছু দেখায় যত এগোচ্ছে তত ড্রাই রুক্ষ পাহাড় হয়ে যাচ্ছে, কিন্তু তাও কি অদ্ভুত সৌন্দর্য না লাগছে এই রাস্তাটা। সত্যি প্রকৃতি তুমি কি যে সুন্দর তা বলে বোঝানোর না। তোমার সৌন্দর্যে আমরা মুগ্ধ। এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য প্রকৃতির। যেখানে যাচ্ছি যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কোনো জায়গায় সবুজে মোড়া উঁচু উঁচু লম্বা গাছে ঘেরা পাহাড়, আবার কোনো জায়গায় ড্রাই পাহাড়, আবার কখনো পাহাড়ের মধ্যে দিয়ে মেঘ ভাসছে, কখনো এই যে গ্লেশিয়ারের ওপরে বৃষ্টি হওয়াতে কাদা হয়ে রয়েছে। অদ্ভুত অনুভূতি। জীবনের ফার্স্ট টাইম একটা বেস্ট অনুভূতি নিয়েছি। থ্যাংক ইউ ইউনিভার্স ফর দিস অপরচুনিটি, ফর দিস মেমোরেবল অপরচুনিটি, যেটা আমি সারা জীবনের জন্য আমার নিজের হৃদয়ের মধ্যে ধরে রাখবো। আই লাভ ইউ ইউনিভার্স, আই লাভ ইউ। এখন আমরা জজিলা পাশে পৌঁছে গেছি। ফগ ভর্তি, বুঝতেই পারছো কিছু দেখা যাচ্ছে না। শুনেছি কর্মের দ্বারাই ভাগ্য নির্বাণ হয়, সেটা প্রমাণ হলো। সত্যি কিছু তো ভালো কর্ম করেছিলাম হয়তো, যার জন্য এত সুন্দর একটা ভাগ্যকে গড়ে তুলতে পারলাম। আর তার সাথে রয়েছে ভগবানের আশীর্বাদ এবং প্রকৃতির ডাক, ইউনিভার্সের ডাক। ইউনিভার্স আমার মনের ইচ্ছাটা সত্যি পূরণ করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ইউনিভার্সকে। প্রায় 2 থেকে 2.5 বছর ধরে আমার কাশ্মীর যাওয়ার স্বপ্ন দেখেছিলাম এবং প্রত্যেকের ভিডিও দেখতাম, ব্লগ দেখতাম। আর খুব তীব্র একটা ইচ্ছা হয়েছিল যে কাশ্মীর আমিও যাব। বরফে মোড়া কাশ্মীর, যাকে স্বর্গ বলা হয়, জান্নাত বলা হয়, সেটা আমি নিজে 2 চোখ ভরে দেখব। ভাবিনি কখনো যে আমি আধ্যাত্মিক জীবনের মধ্যে এসে অমরনাথের মতো পবিত্র একটা তীর্থযাত্রার মাধ্যমে কাশ্মীরের সৌন্দর্যকে কিছুটা হলেও নিজের চোখ ভরে দেখতে পারবো। তার জন্য আমি সত্যি খুব কৃতজ্ঞ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ, থ্যাংক ইউ ফর এভরিথিং। আজ আমি আধ্যাত্মিক জীবনে এসে কত কিছুই না শিখলাম, কত কিছুই জ্ঞান অর্জন করছি। বিশেষ করে যখন সকালে আমি ধ্যানে বসি, ডিপ ধ্যানে কিছু না কিছু ভিশন পাই। তাই তো যখন যাচ্ছিলাম আর শুধু ইউনিভার্সের জন্য আসছিল অনেক 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 কৃতজ্ঞতা যে আমাকে এই সুযোগটা দিয়েছে ইউনিভার্স এবং বাবা ভোলেনাথ। আর বলে না, আরেকটু ইচ্ছা জন্মে গেল যে বরফে মোড়া কাশ্মীরকে দেখার জন্য যেন আরও একবার ইউনিভার্স আমাকে সুযোগ করে দেয়, যেন আরও একবার কাশ্মীরে আসতে পারি, বরফে ঘেরা সেই স্বর্গের সৌন্দর্য কাশ্মীরকে দেখার জন্য 2 চোখ ভরে। এবং এই অপরচুনিটি দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংক ইউ ভোলেনাথ, থ্যাংক ইউ ফর এভরিথিং। এবং তোমাদের সকলকে, যারা যারা দেখছো এই ভিডিওটা, তাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে কিছুটা টাইম নিজের জন্য বার করো, কারণ আমাদের নিজের জন্য টাইম বার করাটা খুব দরকার।
আধা ঘন্টার জন্য হলেও তোমরা একটু ধ্যান করার চেষ্টা করো নিঃশ্বাসের ওপর, ব্রিদিংয়ের ওপর। কোনো মিউজিক চালিয়ে ওম বা ওম নমঃ শিবায়, ওই মিউজিকটাকে কনসেন্ট্রেট করো। জাস্ট নাক দিয়ে শ্বাস আসছে আর মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস আমরা ছাড়ছি। এই ব্রিদিংয়ের ওপর প্রথম অনেক থটস আসবে মাথায়, একদমই মন বসবে না, কিন্তু চেষ্টা করলে কি না হয় বলো, চেষ্টা করতে পারে। এটা কিন্তু আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য এবং মনের শান্তির জন্য খুবই ভালো। তোমরা একটু হলেও চেষ্টা করে দেখো, আমি বলছি তোমরা উপকার পাবে। এই যে আমি আগের দিনের দর্শনেতে মন প্রাণ ভরে এত কেঁদেছি যে পরের দিন চোখগুলো একদম ফুলে ঢোল হয়ে গেছিলো। সেই ফোলা ফোলা চোখে কি অদ্ভুত লাগছিল দেখতে। যাই হোক, নিজেকে না দেখে শুধু প্রকৃতিকেই দু চোখ ভরে দেখছিলাম আর মন প্রাণ জুড়ে নিজের স্মৃতি, নিজের মেমরি নিজের হৃদয়ের মধ্যে বসিয়ে নিচ্ছিলাম, যেন এই জীবন আমার পূর্ণ হলো। সত্যি এই জীবনের উদ্ধার আমি করতে পারলাম। আধ্যাত্মিক জীবনে আসাতে আমি আমার জীবনের উদ্ধার করতে পারলাম। পূর্ণ হলো এই জীবন আমার। নিজেকে না ছোট্ট একটা পাখির মতো মনে হচ্ছিলো যেন আমি উড়ছি। সত্যি আমি উড়ছি। এই আধ্যাত্মিক জীবন আমাকে অনেক কিছু শেখাচ্ছে, অনেক জায়গায় নিয়ে যাচ্ছে। আমার জীবনের সব উইশ এক এক করে পূরণ হচ্ছে। অ্যাকচুয়ালি উইশ সেরকম কিছু করিও না, কিন্তু অটোমেটিক যেন সব কিছু পেয়ে যাচ্ছি, সব কিছু হাতের কাছে এসে যাচ্ছে। একেই বলে গুড ইন্টেনশন যদি থাকে, তুমি যদি প্রত্যেকটা প্রাণীর ওপর সহানুভূতিশীল ব্যবহার রাখো এবং পজিটিভিটি নিয়ে চলো, তখন ইউনিভার্স এবং ভগবান সব থেকে বেস্ট যেটা তোমার জন্য সেই প্ল্যানটাই তোমাকে করে দেবে। সেই জন্য সবসময় পজিটিভ থিঙ্কিং করো, পজিটিভ কথা বলো, কখনো সময় পজিটিভিটি নিয়ে চলো, কখনো কোনো কাউকে জাজ করবে না। প্রতিটা প্রাণীর ওপর সহানুভূতিশীল একটা দয়া, করুণা, প্রেম, ভালোবাসা রাখো। চেষ্টা করো কাউকে না কাউকে কিছু না কিছু দান করতে, হয় টাকা পয়সা বা হয় জামা কাপড় বা হয় জ্ঞান। যার কাছে যেইটুকুনি আছে সামর্থ্য, সেইটুকুনি সামর্থ্য দিয়ে চেষ্টা করো কোনো একজনের উপকারের কারণ হতে, হাসির কারণ হতে, খুশির কারণ হতে। যখন তুমি কারোর উপকারের, খুশির এবং হাসির কারণ হবে না, তখন তোমাকেও মন প্রাণ ভরে সারা জীবনের সব খুশি দিয়ে দেবে ভগবান। কার্গিল ওয়ার মেমোরিয়ালে আমরা এসে গেছি। এখন ওখানে চেকিং হবে, আই কার্ড, আধার কার্ড নিয়ে যেতে হবে। ব্যাগ ফ্যাগ গাড়িতে রেখে দিতে বললো, ব্যাগ রেখে দিয়েছে। এবার আমরা ঢুকছি। এই যে কার্গিল ওয়ার মেমোরিয়াল। খুব প্রাউড লাগছে নিজেকে অ্যাজ এ ইন্ডিয়ান। আমি হচ্ছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে। ওখানে একটা মিউজিয়ামে আমাদের কার্গিল ওয়ারটার ব্যাপারে বৃত্তান্ত পুরো ডিটেলস দেখিয়েছে, যে জওয়ানরা প্রাণত্যাগ করেছেন, যুদ্ধ লড়ে জিতেছে কার্গিলকে, এবং তাদের সেই যে কাহিনিটাই পুরোটা ভিডিওর মাধ্যমে এবং ব্রিফিং দিয়ে আমাদেরকে বোঝানো হলো। ভীষণ ভালোও লাগছিলো, প্রাউড লাগছিলো, কিন্তু ইমোশনালও লাগছিলো যে আজ যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে কত মানুষ তাদের যুদ্ধে জিতে আজ কার্গিলকে জয় করেছে। তাই জন্যই আজ হয়তো আমরা এত স্বাধীনভাবে সব কিছু করতে পারছি। সবটাই কৃতিত্ব হচ্ছে আমাদের ভারতীয় সেনাবাহিনীর। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। যে মিউজিয়ামটার ভেতরে আমরা ছিলাম, আমাদের ব্রিফিং দেওয়া হচ্ছিল। মিউজিয়ামের ভেতরে সবার সম্পর্কে বলা হয়েছিল যারা বীরগতি প্রাপ্ত হয়েছে। তো তাদের কিছু লেটারও না ছিল, যারা বাড়ির লোকেদেরকে লেটার লিখেছিল, তাদের লেটার বাড়ির লোকের হাতে পৌঁছানোর আগেই হয়তো তারা মারা গেছে। মানে এটা শুনেই এত ইমোশনাল লাগছিল যে আজকে তাদের কুরবানির ওপর আমরা এত ভালোভাবে বেঁচে আছি স্বাধীনভাবে। এইটা হচ্ছে তাদের স্মৃতিসৌধ, সমাধি বলা সকলের।
जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा, तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय 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 हे। ভারতীয় হিসাবে খুবই গর্বিত বোধ করছিলাম। যাই হোক, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এত সুন্দর প্রাকৃতিক কিছু দৃশ্য ফটো রূপে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, হর হর মহাদেব।